কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিএনপির নাম ভাঙিয়ে গাঁজা ব্যবসা চালাচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ও মাদক কারবারি শাহীন। মাদক আটকের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মৃদুলকে জিম্মি করে হত্যা চেষ্টা। দলীয় বহিষ্কারও থামাতে পারেনি শাহীনের অপরাধ কর্মকাণ্ড। বিএনপি ও প্রশাসনের কাছে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি। বিস্তারিত দেখুন কুড়িগ্রাম থেকে ফয়েজ হোসেন রানার করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিএনপির নাম ভাঙিয়ে মাদক ব্যবসার বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছেন বহিষ্কৃত বিএনপি নেতা শাহীন শিকদার। এমন অভিযোগ এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে। স্থানীয়দের দাবি, তিনি সরাসরি সামনে না এসে শক্তিশালী একটি চক্রের মাধ্যমে পুরো উপজেলায় গাঁজা ছড়িয়ে দিচ্ছেন। এতে নষ্ট হচ্ছে যুব সমাজ। সূত্র জানিয়েছে, শাহীন শিকদারের রয়েছে সুসংগঠিত একটি নেটওয়ার্ক, যার মাধ্যমে মাদক সরবরাহ ও বেচাকেনা পরিচালিত হয়। এই নেটওয়ার্কের সদস্যরা বিভিন্ন এলাকায় সক্রিয় থাকলেও মূল হোতা হিসেবে তার নাম প্রকাশ্যে খুব কমই আসে। এতে করে দীর্ঘদিন ধরে আড়ালে থেকে তিনি মাদক কারবার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বিএনপির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করাই তার প্রধান কৌশল। এতে সাধারণ মানুষ যেমন বিভ্রান্ত হচ্ছেন, তেমনি দলটির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে কয়েকজন জেলার নেতা বেশ ক্ষোভ জানিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গ সহ নানা অভিযোগে আগেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপরেও তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বজায় রেখেছেন এবং সেই প্রভাবকে কাজে লাগিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে সাম্প্রতিক ঘটনাগুলো সামনে আসার পর বিষয়টি নিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপি নেতাদের মধ্যেও অস্বস্তি তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, দ্রুত তদন্ত করে তার নেটওয়ার্ক ভেঙে না দিলে ভুরুঙ্গামারীতে মাদকের বিস্তার আরও ভয়াবহ রূপ নিতে পারে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।